আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ যদি খুব টাকার প্রয়োজন হয় বা আপনার যদি অনেক টাকার প্রয়োজন হয়, তাহলে ফজর নামাজের পর সূরা ইখলাস এভাবে ২১ বার পড়ুন। ইনশাআল্লাহ আপনার পকেটে টাকা চলে আসবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র কোরআনের আয়াত এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো আপনাকে ধোঁকা দিবে না। আপনি সম্পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস করে আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ ফলাফল পাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার কত টাকার প্রয়োজন? আপনার যত টাকারই প্রয়োজন হোক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে এই আমলটি করবেন। এই আমলটি আপনি কিভাবে করবেন? কতবার পড়বেন এবং কোন সময় করবেন? সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে আমি বলবো ইনশাআল্লাহ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে ইসলামিক আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি আপনাকে করতে হবে প্রতিদিন ফজর নামাজের পর। এই আমলটা ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু করতে পারবেন। আর আপনাদের প্রত্যেককেই শুধু সূরা ইখলাসটি জানা থাকলেই হবে, মানে সূরা ইখলাসটি মুখস্থ থাকলেই হবে। তো আপনারা সূরা ইখলাস মাত্র ২১ বার পড়বেন একটি নিয়মে। তো সেই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। তো সেই নিয়মগুলো তো আপনাদেরকে বলবো, তার আগে মাত্র একবার সূরা ইখলাসটি আপনাদের সকলকে তেলাওয়াত করে শোনাই। ইনশাআল্লাহ আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা সকলেই সূরা ইখলাসটির তেলাওয়াত শুনতে পেরেছেন এবং আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো সূরা ইখলাস একদম সহজ এবং ছোট সূরা। এই সূরাটি ২১ বার পড়ার যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে, আপনারা এই আমলটি করার জন্য প্রথমত আগে অজু করতে হবে। তারপরে ফজরের ২ রাকাত ফরজ নামাজ এবং ২ রাকাত সুন্নত নামাজ। প্রথমে সুন্নত ২ রাকাত, তারপর ফরজ ২ রাকাত পড়ার পরে নামাজ শেষ হওয়ার পরে আপনি জায়নামাজে বসেও এই আমলটি করতে পারেন অথবা মসজিদে বসেও এই আমলটি করতে পারেন। আপনি জায়নামাজে নামাজের কায়দায় বসবেন। তারপরে মাত্র ২১ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং তারপর মাত্র একবার, শুধুমাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর শুধুমাত্র একবার সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাসটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সূরা ইখলাসটি সহিহ এবং শুদ্ধভাবে পড়বেন। সূরা ইখলাসটি পড়ার পরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা ইখলাসটি আরেকবার পড়বেন। এভাবে আপনারা সূরা ইখলাসটি মোট ২ বার পড়বেন। এভাবে পড়ার পর আপনাদের এই আমলটি করার জন্য একটি দোয়া রয়েছে। সেই দোয়াটি পড়তে হবে। এই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি মাত্র ৭০ বার পড়তে হবে। এই দোয়াটি পড়ার পরে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আরেকবার সূরা ইখলাসটি পড়বেন। দোয়াটি পড়ার পরে মোট ১৮ বার সূরা ইখলাসটি পড়তে হবে। সূরা ইখলাসটি পড়ার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তারপরে ৭ বার ইস্তেগফার এবং ৭ বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটি করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমি তাদের জন্য অবশ্যই দোয়া করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে আর আপনার জন্য সদকায়ে জারিয়া।